কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন, মাফ, কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে, এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয়, কি বলে স্ত্রী? স্ত্রী বলে, দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, কিরম খেত খেত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, এই তো বলে স্ত্রী। স্ত্রীকে বলবেন, ঠিক আছে, তোমার কাছে যখন ভালো লাগে না, এই দাঁড়িয়ে আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেঁচে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন, আচ্ছা আমার তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম ওমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো।